সকালে ঘুম থেকে উঠে কী রান্না করব এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো আর কী করব, শেষমেশে কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব। বললো কী আর করবে বলো, ডিমের ঝোল আর ভাতই করো আজকে, চলো। তো চলো ডিমের ঝোল ভাত করিয়েই ফেলি আজকে। তো সেই কারণে ডিম আলু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিলাম। প্রথমে ভাবলাম যে প্রেশারে দেবো, তারপর ভাবলাম যে না, কড়াইতেই করি। তো যাই হোক, ডিম আলু, আমি তো ডিম খাই না, খেয়ে মেয়ে আর বরমশাই খাবে, তো সেই কারণে সেদ্ধ করে নিলাম। আর এদিকে ভাবলাম পেঁয়াজগুলো কেটে নিই, পেঁয়াজ কাটতে লাগলাম। পেঁয়াজ, আদা, রসুন এসব কাটবো, কিন্তু দেখলাম যে আমার ঘরে পেস্ট আছে। তো আদাটা ফুরিয়ে গেছিলো, তো পেঁয়াজ, আলু আর টমেটো কেটে নিলাম। আর এদিকে পেস্টটা, আদা রসুনের পেস্ট, ওর মধ্যে একটু ডিমের ডালনায় মশলা মেশাবো। আজকে আমাদের ডিমের ডালনায় একটা মশলা এনে দিয়েছে আমাকে, বলে এই ডিমের ডালনায় মশলাটা দিয়ে ডিম নাকি করলে দারুণ টেস্ট হয়। চলো আমি দেখে নিই কীরকম। তো এদিকে পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে নিয়েছি, আর এই পেস্টটা এখানে রেডি করে রেখেছি। ডিম আলুটা ভেজেও নিয়েছি, কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে আর কি বলবো, চটপট 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 করে আওয়াজ হচ্ছে, একটু দূরে গিয়েই করলাম। আমার তো ভীষণ এই লঙ্কাতে ভয় লাগে, চোখে মুখে ফেটে চোখে মুখে চলে আসে। তো সেই কারণে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো লাল হতে থাকলে তারপরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। দেখো, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজা শুরু করে দিলাম। তো ভাজা হয়ে গেলে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। তো এবার এটাকে কড়াইতের মধ্যে এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে কষতে শুরু করে দিলাম। দেওয়ার পর এদিকে মেয়ে বেরিয়েছে। মেয়ে বাড়িতে থাকলে একটা সুবিধা হয়, ও বেরিয়ে গেলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, যে একদিকে ক্যামেরা ধরা, একদিকে করা, খুবই অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমিই করলাম, একাই ক্যামেরা ধরে একাই করলাম। তার মধ্যে দেখো নুনও মিশিয়ে দিলাম, হালকা করে একটুখানি নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কষতে তারপর ডিম আর আলু এর মধ্যে দিয়ে দেবো। ডিম আলু দেওয়া হয়ে গেলে তারপরে চলো ডিমের ডালনাটা একদম রেডি হয়ে যাবে। ডিমের মশলা, এটা আলুর দম, আগের দিন আলুর দম করেছিলাম, আলুর দমের মশলা পাওয়া যায়, আবার এটা ডিম ডালনার মশলা, মাছের ঝোলের মশলাও আবার এখন নাকি পাওয়া যায়। বাহ, আগে তো এসব হতোই না, আগে বাটা মশলা দিয়েই আমরা রান্নাবান্না করতাম। তো দেখলাম এই পরে ভয়েসওভার দিচ্ছি, কিন্তু ডিমের ডালা কিন্তু দারুণ হয়েছিল খেতে, হেভি টেস্টি হয়েছিল। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে হয়ে গেলে আমার ডিমের ডালা রেডি হয়ে যাবে। তো দেখো এখনও আমি কষাচ্ছি, কষাতে এবার আমি তেল ছেড়ে দিয়েছি, যখন কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু আমি বেশি দিইনি, অল্পই জল দিয়েছি। দিয়ে একটুখানি দেখো কালারটা কীরকম এসেছে, কিসের জন্য জানো তো, ডিমের ডালনার মশলাটার জন্য এইরকম কালারটা এসেছে, দারুণ টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল। এরপরে দেখো লুকটা কীরকম, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে এবার ফুটতে লাগলে চলো আমার ডিমের ডালনাটা দেখো রেডি হয়ে গেছে, খুব সুন্দর একেবারে। আর একটু ফুটিয়ে নিয়ে জাস্ট নামিয়ে দেবো, ব্যাস। সাথে মেয়েকে বললাম খেতে বসে পর, মেয়েও চলে এসছে, মেয়েকে খেতে দিতে শুরু করে দিলাম, ভাত বেড়ে ফেললাম, তার সাথে ডিমের ডালনা। আর কিছুই করিনি আজকে, ডিমের ডালনা ভাত। চলো টাটা, বাই বাই।